ফাতিয়া একজন ধর্মপ্রাণ এবং শান্ত স্বভাবের শিক্ষিকা, যার স্বপ্ন মিশরে উচ্চশিক্ষা নেয়া। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার জন্য সাজানো জীবনটা হঠাৎ ওলটপালট হয়ে যায়। একদিকে তার আজীবনের স্বপ্ন আর রায়হানের পবিত্র ভালোবাসা, অন্যদিকে তার বাবার এক জেদি ও স্বার্থপর সিদ্ধান্ত। নিজের অজান্তেই ফাতিহা জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর প্রতারণার জালে। যাকে সে জীবনসঙ্গী হিসেবে মেনে নেয়, সে মানুষটিকে আদৌ তাকে সম্মান দেবে, নাকি অন্ধকারের এক গোপন অন্ধকার কুঠুরিতে বন্দী হতে যাচ্ছে তার ভবিষ্যৎ। চারিত্রিক পবিত্রতা আর সমাজের কটু কথার মাঝে ফাতিহা কি পারবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে? একদিকে বাবার ভুল সিদ্ধান্ত, অন্যদিকে এক নিঃস্বার্থ প্রেম, সব মিলিয়ে এক অসহ্য যন্ত্রণার গল্প। চোখে জল আর ধৈর্যের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হবে কার? বিশ্বাসের কঠিন পথ চলা দেখতে হলে আপনাকে এই সিনেমাটি দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুভি খোর। সিনেমার শুরুতেই আমাদের দেখা হয় ফাতিহা নামের এক মেয়ের সাথে। মেয়েটা যেমন গুণী তেমনই পর্দানশীল এবং ধার্মিক। সে একটা ইসলামিক বোর্ডিং স্কুলে, যেটাকে ইন্দোনেশিয়ান পেসান্ট্রেন বলে, রিলিজিয়ন বা ধর্ম পড়ায়। ফাতিহা তার কাজে এতটা ডেডিকেটেড ছিল যে স্কুলের বড় কর্তারা খুশি হয়ে তাকে তার পুরো ফ্যামিলিকে স্কুলের ক্যাম্পাসে থাকার জায়গা করে দেয়। স্কুলের একটা সিন দেখে বোঝা যায় ছাত্রছাত্রীরা তাকে কতটুকু সম্মান করে। একদিন দেখা যায় দুই ছাত্রী তুচ্ছ কারণে বিশাল ঝগড়া বাঁধিয়ে ফেলে। একজন আরেকজনকে প্রায় মেরেই বসছিল, কারণ তাকে তার ভুল ধরে দেওয়া হয়েছিল। ফাতিহা সেখানে গিয়ে একদম মাথা ঠান্ডা করে রেখে ঝগড়াটা থামায়। সে বড় বোনের মতো আদর করে ওদের বুঝিয়ে দেয় যে পবিত্র কোরআনেও কিন্তু কাউকে গালিগালাজ বা খারাপ কথা বলতে নিষেধ করা হয়েছে। তখন একটা মেয়ে নালিশ করে বলে, ওয়াস্তাজা, ও আমাকে বলেছে আমি নাকি ঠিকঠাক মুসলিম না। ফাতিহা একটু রাগ না করে খুব সুন্দর করে তাদের ভুলগুলো শুধরে দেয়। তার কথা বলার ধরন দেখলেই বোঝা যায় সে কত শান্ত স্বভাবের। ফাতিহার সবচেয়ে কাছের বন্ধুর নাম হচ্ছে নূর। সে ওই স্কুলেই পড়ায়। নূর একদিন ফাতিহাকে একটা খুশির খবর দেয়। সে জানায় মিশরে হায়ার স্টাডিজের জন্য একটা স্কলারশিপ এসেছে। ফাতিহার জন্য আজীবন শখ, সে মিশরে গিয়ে আরো পড়াশোনা করবে। নূর তাকে বারবার পুশ করে যেন সে এই সুযোগটা হাতছাড়া না করে। কিন্তু ফাতিহা বলে, সিদ্ধান্তটা যতই বড় হোক, আগে তার বাবার কাছ থেকে পারমিশন নিতে হবে। ঠিক এই সময় গল্পে এন্ট্রি নেয় রায়হান নামের এক যুবক। রায়হান খুব সাধারণ আর সহজ সরল একটা ছেলে। সে ফাতিহাকে অনেক পছন্দ করে এবং সবসময় চায় ফাতিহার আশেপাশে থাকতে বা একটু কথা বলার সুযোগ খুঁজতে। সে ফাতিহার সুন্দর ব্যক্তিত্বের উপর একদম ক্রাশ খেয়ে বসে আছে। কিন্তু গল্পের আসল মোড়টা আসে ফাতিহার বাবাকে ঘিরে। বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ফাতিহার বাবার মনে ছিল অন্য চিন্তা। সে তার নিজের স্বার্থ বা জেদ পূরণ করার জন্য তার এই নিরীহ মেয়েটাকে এমন একজনের সাথে বিয়ে দিতে চায় যে সেটা শুনলে যে কেউ চমকে যাবে। হঠাৎ করে ফাতিহার জীবনটা উলটপালট হয়ে যায়। একদিকে তার পড়াশোনা আর স্বপ্নের ক্যারিয়ার, আর অন্যদিকে তার বাবার করা হুকুম। এই দুইয়ের চাপে পড়ে মেয়েটার জীবনটা যেন এক নিমিষে জাহান্নাম হয়ে ওঠে। রিহান ছেলেটা ছিল একদম সাদাসিধে, সারাক্ষণ ফাতিহার আশেপাশে ঘোরাঘুরি করত, কিন্তু ফাতিহা থেকে সবসময় একটু এড়িয়ে চলত। আসলে ফাতিহা খুব ধার্মিক ছিল। ও চাইতো না শয়তানের প্ররোচনায় পড়ে বিয়ের আগে কোনো উল্টাপাল্টা সম্পর্কে জড়াক। একদিন ফাতিহা বাড়ি ফেরার সময় হঠাৎ রিহান সামনে এসে হাজির। ফাতিহা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো? রিহান আমতামতা করে বলল, না মানে এই পথ দিয়ে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম একটু দেখা করেই যাই। এরই মধ্যে ফাতিহা একদিন তার বাবা মাকে জানালো যে সে আরো পড়াশোনা করার জন্য কায়রো যেতে চায়। ওর মা তো শুনেই খুব খুশি, কিন্তু বাবা পাক শুক্রন মোটেও রাজি হলেন না। তার কথা হলো, পড়াশোনা অনেক হয়েছে, এবার মেয়ে বিয়ে দিয়ে সংসারী হোক। পরদিন স্কুলে যাওয়ার সময় রজক নামে একজন ফাতিহাকে খোঁচা মেরে জিজ্ঞাসা করলো, আচ্ছা রিহানের জন্য কি তোমার মনে কোনো প্রেমটেম আছে? ফাতিহার সোজা সাপটাও বলে দিল, একদমই না। আমি এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে চাই যে আমাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবে আর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এদিকে ফাতিহার বাবা পাক শুক্রন এক ঝামেলায় পড়লেন। মাদ্রাসার কমিটি তাকে ডেকে পাঠালো, কারণ তিনি একজন ডোনারের সাথে বেইমানি করে নিজের আখের গোছাতে চেয়েছিল। মাদ্রাসার উস্তাদজি তাকে বুঝিয়ে বললেন, আপনি নিজেকে আলাদা মাদ্রাসায় দিতেই পারেন, তাতে কারোর মানা নেই, কিন্তু বিশ্বাস ভাঙা তো ঠিক না। সামান্য কিছু টাকার জন্য ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করবেন না। রিহান কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। ও আবারও ফাতিহাকে ঘুরতে যাওয়ার অফার দিল, কিন্তু ফাতিহা বরাবরই মতো না করে দিল। এটা থেকে উস্তাদ হাদি রেহানকে একটা দারুণ কথা বললেন। তিনি বললেন, শোনো রেহান, ফাতিহার যদি মন পেতে চাও তবে ফাতিহার পেছনে ঘুরে লাভ নেই, বরং যিনি মনের মালিক অর্থাৎ মহান আল্লাহর কাছে চাও। এই কথাটা রেহানের মাথায় গেঁথে গেল। সে সত্যি সত্যি মাদ্রাসায় গিয়ে দিনই শিক্ষা নেওয়া শুরু করলো। রেহানকে বদলে যেতে দেখে ফাতিহার মনে ওর জন্য একটু একটু করে জায়গা তৈরি হতে শুরু করলো। অন্যদিকে পাক শুক্রন সত্য নামে এক দাতার খোঁজ পেলেন, যে তার নতুন মাদ্রাসার জন্য জমিও কিনে দিল। ওই রাতেই ফাতিহা রেহানকে কড়া করে বলে দিল, দেখো আমাকে আর বিরক্ত করো না,
আমার কাছে ভালোবাসার একটাই মানে, আর সেটা হলো বিয়ে। এর বাইরে কোনো প্রেম প্রীতি আমি বুঝি না। সবাইকে চমকে দিয়ে রেহান তখন হুট করে বলে বসলো, ঠিক আছে, আমি তোমাকেই বিয়ে করব। কথা শুনে ফাতিহা তো লজ্জায় লাল হয়ে ওখান থেকে এক দৌড়ে পালালো। তখন নূর রেহানকে বুদ্ধি দিল, আরে ভাই, ফাতিহাকে বলে লাভ কি? যদি হিম্মত থাকে তো তবে সোজা ওর বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দাও। রায়হান একদম সিরিয়াস হয়ে ফাতিহাকে বলল, দেখো, সবসময় ইয়ার্কি করো না তো, আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই, অন্য কাউকে না। ফাতিহার তখন একটু লজ্জা পেয়ে হেসে বলল, আচ্ছা, যদি আসলে আমাকে পছন্দ করো তবে সাহস করে আমার আব্বুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসো। পরদিন ফাতিহার বাবা পাক শুক্রন ওকে ডেকে বললেন, মা, তোমার তো বিয়ের বয়স হয়েছে, আর দেরি করা ঠিক হবে না। তিনি ফাতিহাকে জানালেন যে এক খুব ভালো আর দিনদার ছেলে ওকে বিয়ে করতে চায়। ফাতিহা মনে মনে ভীষণ খুশি হলো। ও ভেবেছিল পাত্রটা নিশ্চয়ই রায়হান, কিন্তু ওর সব স্বপ্ন এক মুহূর্তে চুরমার হয়ে গেল যখন ও শুনল যে ওর বাবা আসলে শ্বেতা নামে এক লোকের সাথে ওর বিয়ে ঠিক করতে চাইছেন। আসলে ফাতিহার বাবা এই সিদ্ধান্তে পিছনে কোনো মায়া মহব্বত ছিল না, ছিল স্রেফ নিজের স্বার্থ। তিনি একটা বড় মাদ্রাসা বানাতে চান, আর সত্তাকে জামাই করতে পারলে সে কাজটা অনেক সহজ হয়ে যাবে। অথচ সেই সত্তা লোকটা আগে থেকে বিবাহিত, তার ঘরে বউ আছে। ফাতিহার মা এটা শুনে একদম ফেটে পড়লেন। তিনি সাফ জানিয়ে দিলেন, নিজের মেয়ের জীবন আমি এভাবে নষ্ট হতে দেব না। কিন্তু পাক শুক্রন কারোর কথা শুনলেন না। উল্টো ফাতিহাকে কড়া করে নির্দেশ দিলেন যেন ও রায়হানের সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয়। ফাতিহা তো কান্নায় ভেঙে পড়লো। ওর বাবাকে বোঝানোর চেষ্টা করলো, আব্বু, আপনি এটা কি করছেন? ওই শ্বেতা তো আপনার বয়সী। কিন্তু বাবার এক কথা, তিনি নাকি অনেক ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন। ফাতিহা নিরুপায় হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইল সঠিক পথ পাওয়ার জন্য ইস্তেখারা নামাজ পড়তে শুরু করলো। মেয়ের সুখের কথা চিন্তা না করে পাক শুক্রন বাবার ওনার স্ত্রীকে রাজি করানোর চেষ্টা করতে থাকলেন, জানিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগেই থাকতো। ফাতিহা ভেতর থেকে একদম শেষ হয়ে যাচ্ছিল, সারাক্ষণ একা একা কাঁদত। ওর প্রিয় বান্ধবী নূর অনেকবার জিজ্ঞাসা করলেও ফাতিহা কাউকে নিজের কষ্টের কথা বলতে পারল না। একদিন পাক শুক্রান জোর করে ফাতিহাকে একটা ক্যাফেতে নিয়ে গেলেন শ্বেতার সাথে দেখা করাতে। সেখানে গিয়ে তিনি শ্বেতার কাছে ডাহা মিথ্যা কথা বললেন। ফাতিহা নাকি নিজেই শ্বেতার সাথে পরিচয় হতে খুব আগ্রহী ছিল। বাবার এই মানসিক চাপে পড়ে ফাতিহা শেষমেশ একটা শর্ত দিতে রাজি হলো। ও বলল, আমি বিয়েতে তখনই রাজি হব যখন আমাকে শ্বেতার বর্তমান স্ত্রীর সাথে দেখা করিয়ে দেওয়া হবে। সেদিন রাতে ফাতিহার ভাই রাজাকুকে বলল, আব্বু যা করছে একদম ভুল, তুই বরং বাড়ি থেকে পালিয়ে যা। কিন্তু ফাতিহা বলল যে সে অবাধ্য সন্তান হতে চায় না। ও সিদ্ধান্ত নিল আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরবে। পরে তিনি রায়হান অনেক আশা নিয়ে বুকে ঠুকে ফাতিহাদের বাড়ির দিকে হাজির হলো। ও সরাসরি পাক শুক্রানকে গিয়ে বলল, আমি ফাতিহাকে বিয়ে করতে চাই। কিন্তু পাক শুক্রান ওকে মুখের উপর না করে দিল এবং মুখের উপর বলে দিল রায়হান তার চেয়ে অনেক বেশি ধনী আর প্রতিষ্ঠিত পাত্র, তিনি মেয়ের জন্য ঠিক করে ফেলেছেন। পরে তিনি শুক্রন তা সাহেব তড়িঘড়ি করে ফাতিহার বিয়ের সব ব্যবস্থা করে ফেললেন। ফাতিহা কিন্তু শুরুতে এই বিয়েতে একদম রাজি ছিল না। ওর দাবি ছিল খুব সিম্পল, ওই লোকের যেহেতু আগের একটা বউ আছে তাই আগে তার অনুমতি নিতে হবে। কিন্তু ওর বাবা উল্টো জেদ ধরলেন যে বউয়ের পারমিশন নেওয়ার কোনো দরকার নেই, অথচ আমরা সবাই জানি নিয়ম অনুযায়ী এটা একদমই ঠিক না। শেষ পর্যন্ত বাবার ইমোশনাল ব্ল্যাকমেল আর চাপে পড়ে ফাতিহা বিয়েতে রাজি হতে বাধ্য হয়। নিরুপায় হয়ে ও রায়হানকে একটা মেসেজ পাঠিয়ে জানায় যে ওর বিয়ে হয়ে যাচ্ছে আর ওর জন্য যেন দোয়া করে। খবরটা শুনে রায়হান ভেতরে ভেতরে একদম ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু ও নিজেকে সামলে নেয়। ও অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায় যেন এই কঠিন সময়টা পার করতে পারে। শেষমেশ 13 গ্রাম সোনার জায়নামাজ তাসবিহ সহ মোহরানা দিয়ে সত্য নামের ওই লোকটার সাথে ফাতিহার বিয়ে হয়ে যায়। কিন্তু সত্য ছিল একটা আস্ত ধোঁকাবাজ। ও বিয়ে করলে ওর প্রথম স্ত্রীর কাছে এই কথা ঘূর্ণাক্ষরও জানায়নি। ও ফাতিহাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তোলার বদলে একটা হোটেলে তুলে দেয় যেন সে তার কোনো রক্ষিত। সে শুধু নিজের শারীরিক চাহিদা মেটাতেই ফাতিহার কাছে আসে। এই বিয়ের পর থেকে ফাতিহার হাসি খুশি মুখটা একদম মলিন হয়ে যায়। একদিন ওর বান্ধবী নূর যখন জিজ্ঞাসা করলো ওর কি হয়েছে, তখন ও মুখ খোলার আগেই সত্যর গাড়ি ওকে নিয়ে চলে আসে। ফাতিহা সত্যর অনেকটা রিকোয়েস্ট করার পরেও যেন এভাবে হোটেলে না রেখে ওকে একটা সম্মান দেয়, কারণ মানুষ অলরেডি আজেবাজে কথা বলা শুরু করেছে। কিন্তু সত্য শুধু মিথ্যা সান্ত্বনা দিতে ওকে চুপ করে রাখত। রায়হান দূর থেকে ফাতিহার এই কষ্ট দেখে মনে মনে খুব কষ্ট পেত। উস্তাদ হাদি তখন রায়হানকে বুঝিয়ে বলেন, দেখো রায়হান, ধৈর্য ধরো, হয়তো আল্লাহ তোমাকে এটাই শেখাতে চেয়েছেন যে কোনো মানুষের উপর ভরসা করলে দিন শেষে কষ্ট পেতেই হয়। আল্লাহ চান তুমি যেন কোনো মানুষের ভালোবাসার জন্য নয়, বরং শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য ইবাদত করো। এরপর রায়হান ঠিক করে ও আর মাদ্রাসায় আসবে না, কারণ ফাতিহাকে অন্য কারোর সাথে দেখা ওর পক্ষে সম্ভব ছিল না।
কয়েক মাস কেটে গেল। একদিন মাদ্রাসায় পড়ানোর সময় ফাতিহার হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে আর বমি করতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে ও মাদ্রাসার উস্তাদনিকে নিজের বিয়ের সব কথা খুলে বলে। ফাতিহা ওর বাবা মাকেও জানায় যে ও প্রেগনেন্ট। ওর মা শুনে খুব রেগে যান, কারণ সত্য ফাতিহাকে শুধু ব্যবহার করার জন্যই লুকিয়ে বিয়ে করেছে। কিন্তু শুক্রন সাহেব যেন টাকার কাছে অন্ধ হয়ে গেছেন। উনি উল্টো নিজের স্ত্রীর উপরই চড়াও হন। ওনার কথা হলো বিয়ে তো হয়েছেই, আর জামাই যেহেতু মাসে মাসে টাকা দিচ্ছে এটাই যথেষ্ট। আস্তে আস্তে ফাতিহার প্রেগনেন্সি সবার চোখে পড়তে শুরু করে। মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে ওকে নিয়ে আজে বাজে কথা ছড়াতে থাকে যে বিয়ে না করে ও মা হতে চলেছে। এর মধ্যে একদিন রায়হানের সাথে ফাতিহা দেখা হয়। রায়হান খুব উদার মনে ওকে বিয়ের উইশ করে আর ওর বাচ্চার জন্য দোয়া করে। এদিকে শুক্রন সাহেব কিছু কুকুরতি আর ফাতিহার এই রহস্যময় বিয়ের কারণে মাদ্রাসার বদনাম হতে থাকে। শেষমেশ পরিস্থিতি এমন হয় যে মাদ্রাসার কর্তৃপক্ষ তাদের সেখান থেকে চলে যেতে বলে। একদম নিরাশ্রয় হয়ে শুক্রন সাহেব সপরিবারে সত্যর কাছে যান আশ্রয়ের জন্য। কিন্তু সত্য এতটাই স্বার্থপর যে সে তাদের বাড়িতে না তুলে একটা হোটেলে পাঠিয়ে দেয়, কারণ সে ভয় পাচ্ছিল ওর প্রথম বউ যদি কিছু জেনে ফেলে। ফাতিহার এবার আর চুপ করে থাকতে পারল না। ও প্রতিবাদ করে বলল যে এই চোর পুলিশ খেলার জন্য ওর সমাজে মুখ দেখাতে পারছে না। সত্য আবারও সেই পুরনো রেকর্ড বাজিয়ে বলল, চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। কিন্তু পাপ তো আর চাপা থাকে না। সত্যর প্রথম স্ত্রী হেলিন একদিন ওদের সাথে তোলা ছবি দেখে ফেলেন। সব ধরা পড়ে যাওয়ায় সত্য স্বীকার করতে বাধ্য হয় যে সে দ্বিতীয় বিয়ে করেছে। এই কথা শুনে হেলিনের মাথা যেন আকাশ ভেঙে পড়ল। সে প্রচণ্ড আঘাত পায় আর সত্যর উপর থেকে ওর বিশ্বাস এক নিমিষে হারিয়ে যায়। অথচ সত্য যখন ও কিছু ছিল না তখন সে হেলিন তার পাশে থেকে তাকে আজকের অবস্থান এনেছে। রাগের মাথায় হেলিন সত্যকে বলে দেয় ফাতিহাকে ডিভোর্স দিতে। যদিও ফাতিহা তখন প্রেগনেন্ট ছিল। হেলিন এখানে দমে যায়নি। সে হোটেলে গিয়ে ফাতিহাকে খুঁজে বের করে রীতিমতো অপমান করে। সে ফাতিহাকে হুমকি দেয় যে যদি সে সত্যর জীবনের থেকে সরে না যায় তবে সে পুলিশের কাছে পরক্রিয়া আর স্বামীর চুরির মামলা করবে। হেলিন সাফ বলে দেয়, আমি চাই তুমি আমার স্বামীর জীবন থেকে চিরকালের জন্য বিদায় নাও। কোনো উপায় না দেখে ফাতিহা আর তার পরিবার হোটেল ছেড়ে পথে নামে। কোথাও মাথা গোজার ঠাঁই নেই, এমনকি একটা পেট্রোল পাম্পে রাত কাটাতে চাইলেও দারোয়ান তাদের তাড়িয়ে দেয়। শেষমেশ অনেক কষ্টে তারা এক আত্মীয়ের গ্রামে গিয়ে পৌঁছায়। ঠিক হয় ফাতিহার বাবা পাক শুক্রন আর তার পরিবার ওখানেই থাকবে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এত কিছুর পরেও ফাতিহার বাবা পাক শুক্রন খুব শান্তভাবে বলেছিলেন, এসবই আল্লাহর পরীক্ষা, আমাদের ধৈর্য ধরতে হবে। অথচ ফাতিহার সাথে আগেই যে অন্যায়টা তিনি নিজেই করেছিলেন সেটা নিয়ে তার কোনো আফসোস ছিল না। বাবার এই ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী স্বভাব দেখে তার অন্য দুই সন্তান তাকে পাত্তাই দিচ্ছিল না। এই অপমানে ফাতিহা ভেতর ভেতর একদম ভেঙে পড়ে। তার মনে জেদ চাপে। সে তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, সব নিয়ম মানত, তাহলে তার সাথে কেন বারবার এমন হচ্ছে? অভিমানে সে নামাজ কালাম পরে কমিয়ে দেয়। কয়েক মাস পর ফাতিহার একটা মেয়ে হয়, নাম রাখে জোহরা। একদিন বাচ্চাটা সারা রাত কাঁদছিল, কোনোভাবেই তাকে শান্ত করতে না পেরে ফাতিহা দিশাহারা হয়ে চিৎকার করে ওঠে। সে আসলে মানসিকভাবে বড্ড ক্লান্ত হয়ে গিয়েছিল। একদিন রাস্তায় ঘোরার সময় ফাতিহা দেখে এক অন্ধ পাপড় বিক্রেতা এক কাস্টমার টাকা কম দিয়ে ঠকাচ্ছে। ফাতিহা সেটা ধরে ফেলে। তখন সেই অন্ধ লোকটা আল্লাহর কাছে খুব শুকরিয়া আদায় করেন। ফাতিহা অবাক হয়ে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনাকে অন্ধ বানিয়েছেন, তাও আপনি কেন তার এত গুণ গাইছেন? ফাতিহা নিজের সব কষ্টের কথা তাকে খুলে বলে। তখন এই লোকের সাথে থাকা এক মহিলা ফাতিহাকে দারুণ একটা কথা বলেন। তিনি বলেন, ইবাদত করলে কি আল্লাহ পরীক্ষা করবেন না? তিনি পবিত্র কোরআনের সূরা হজ্জের একটা আয়াত শোনান, যার অর্থ হলো মানুষের চোখ আসলে অন্ধ হয় না, অন্ধ হয় মানুষের ভেতরের অন্তর বা কলব। এই কথাটা শুনে ফাতিহার ভুল ভেঙে যায়। সে কান্নায় ভেঙে পড়ে আর তওবা করে আবার আল্লাহর পথে ফিরে আসে। এর কিছুদিন পরই খবর আসে যে সে সত্যি মারা গেছে। ফাতিহা তার বাবার সাথে সত্যর বাড়িতে শোক জানাতে গেলে হেলিন তাদের সাথে দেখাই করে না। হেলিন ভেবেছিল তারা হয়তো সম্পত্তির ভাগ নিতে এসেছে। এদিকে ফাতিহার বাবা নিজের ভুল বুঝতে পেরে মেয়ের কাছে হাত জোড় করে মাফ চান। ফাতিহা তার বাবাকে মাফ করে দেয়। ফাতিহা আবার মাদ্রাসায় পড়ানো শুরু করে। একদিন নিজের জ্ঞান বাড়াতে সে একটা সেমিনারে যায়, আর সেখানে গিয়ে তো তার চোখ কপালে, কারণ সে অনুষ্ঠানের মেইন স্পিকার ছিল রায়হান। রায়হানকে দেখে ফাতিহার পুরনো সব কথা মনে পড়ে যায়। অনুষ্ঠান শেষে রায়হান নিজে এগিয়ে আসে ফাতিহার সাথে কথা বলতে। যখন সে জানতে পারে ফাতিহার স্বামী মারা গেছে, সে দেরি করেনি। পরের দিনে রায়হান ফাতিহার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়। শেষ পর্যন্ত তাদের বিয়ে হয় আর ফাতিহা তার কষ্টের পর একটা নতুন সুখের জীবন ফিরে পায়। প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখাবে পরবর্তী কোনো মুভি নিয়ে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।